সম্প্রতি সুপ্রিম কোর্ট রাজ্যের ৩টি মামলায় রায় দিয়েছে একসাথে। মামলাগুলি ছিল একাধিক দপ্তরে নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে। রাজ্যের পূর্বতন সরকার একাধিক দপ্তরে লোক নিয়োগের জন্য ইন্টারভিউ নিয়েছিল। নিয়োগ প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে ছিল, শুধুমাত্র অফার লেটার প্রদান বাকি ছিল। এরই মধ্যে রাজ্য সরকারের পালাবদল ঘটে। রাজ্যের বর্তমান সরকার সেই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ বাতিল করে দেয়। এই নিয়ে চাকরি প্রত্যাশীরা সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়। সম্প্রতি সুপ্রিম কোর্ট ৩টি মামলার একসাথে রায় দেয়। বুধবার মেলার মাঠস্থিত ছাত্র যুব ভবনে সাংবাদিক সম্মেলন করে সুপ্রিম কোর্টের রায় সম্পর্কে বলতে গিয়ে ডিওয়াইএফআই এর রাজ্য সভাপতি পলাশ ভৌমিক বলেন, সুপ্রিম কোর্টের এই রায় বর্তমান রাজ্য সরকারের জন্য লজ্জাজনক। এই রায়ের মধ্য দিয়ে সরকারের বেকার বিরোধী ও ঘৃণ্য মানসিকতার প্রকাশ পেয়েছে। বর্তমান রাজ্য সরকার আইন সংবিধান কোনো কিছু মানে না। রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য বর্তমান রাজ্য সরকার বামফ্রন্ট সরকারের নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দিয়েছিল। বর্তমান রাজ্য সরকার ক্ষমতায় আসার পূর্বে বেকারদের ঢালাও হারে চাকরি প্রদানের প্রতিশ্রুতি দিলেও বাস্তবে তারা তা করেনি। এই সরকার বেকার বিরোধী সরকার। পলাশ ভৌমিক এই দিন দাবি করেন, সরকারি চাকরি মানে কিছু শূন্যপদ পূরণ করা নয়, সরকারি চাকরি মানে অর্থনৈতিক চাকা ঘোড়া। তিনি আরো বলেন, বর্তমান রাজ্য সরকার একদিকে সরকারি চাকরি আটকে দিচ্ছে, অপরদিকে রাজ্যের যুবদের নেশার সাগরে ভাসিয়ে দেওয়া হচ্ছে। ছাত্র যুবদের ভবিষ্যৎকে অন্ধকারের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। আমরা মনে করি যে এটা রাজ্য সরকারের পক্ষে যথেষ্ট লজ্জাজনক এবং এর থেকে সরকারের বেকার বিরোধী ঘৃণ্য মানসিকতা সুস্পষ্ট ও সুনির্দিষ্টভাবে প্রকাশিত হয়েছে এবং এই সরকার আইন সংবিধান এরাদের কিছু তোয়াক্কা করে না। সুপ্রিম কোর্টের এই রায়ের মধ্য দিয়ে এটা প্রমাণিত হয়েছে।